এবার ভারতকে দেওয়া বিশেষ সুবিধা মোস্ট ফেডারেড নেশন তকমা বাতিল করেছে সুইজারল্যান্ড। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এতে অনেকটাই দুশ্চিন্তায় পড়েছে মোদী সরকার। একদিকে সব প্রতিবেশী রাষ্ট্রকে একে একে শত্রু বানিয়েছেন সাম্প্রদায়িক নরেন্দ্র মোদী সরকার, অন্যদিকে পশ্চিমা দেশগুলোর সঙ্গেও সম্পর্কের অবনতি ঘটছে ভারতের। এর মধ্যে আবার বিশ্বের মুসলিম দেশগুলোর মুসলমানরাও ভারতকে বয়কটের ডাক দিয়েছে। তবে কি মোদির সময় ফুরিয়ে এসেছে? নেটিজেনদের মনে এই একটা প্রশ্নই এখন মাথা চাড়া দিয়ে উঠেছে। শনিবার সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, শুধু বাংলাদেশ চীন নয়, এবার ভারতকে বিশেষ সুবিধা দেওয়া থেকে সরে এলো সুইজারল্যান্ডও। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে একটি দেশ যদি অন্য কোনো দেশকে MFN মর্যাদা দেয়, তাহলে সেই দেশের প্রতি শুল্ক ও বাণিজ্য নীতি সম্পর্কিত বিশেষ সুবিধা প্রদান করতে হয়। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ ভারতের পণ্য রপ্তানি ও দ্বিপাক্ষিক বিনিয়োগের ওপর প্রভাব ফেলতে পারে। AFN ধারা অনুযায়ী ভারত ও কোনো তৃতীয় OECD অর্থাৎ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দেশের মধ্যে লভ্যাংশ, সুদ, রয়্যালিটি বা প্রযুক্তি সেবার ফির ওপর কম করের হার প্রযোজ্য হলে তা সুইজারল্যান্ড ও ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে এক্ষেত্রে 2023 সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায় বাধা হয়ে দাঁড়ায়। ওই মামলায় সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলে একটি পক্ষ ছিল। ভারতীয় শীর্ষ আদালত জানান, ভারতীয় আয়কর আইনের 90(1) ধারা অনুযায়ী একটি প্রজ্ঞাপন ছাড়া এমন দ্বৈত কর নিরসন চুক্তি কার্যকর হবে না। এদিকে বুধবার সুইস ফাইন্যান্স বিভাগ জানায়, এই রায়ের ফলে ভারতকে দেওয়া MFN তকমা কোনো প্রজ্ঞাপন ছাড়া সরাসরি প্রযোজ্য হবে না। তাই আগামী বছরের 1 জানুয়ারি থেকে একতরফা প্রয়োগ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সুইজারল্যান্ডে ভারতীয় কোম্পানিগুলোর জন্য উচ্চে কর হার আবারও 10% হবে। এর আগে 2021 সালে এই হার 10 থেকে কমিয়ে 5% করা হয়েছিল। শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সুইস সরকারের এই সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমার ধারণা ইফটা অর্থাৎ ইউরোপীয় মুক্ত বাণিজ্য সমিতির কারণে আমাদের দ্বৈত কর নিরসন চুক্তি পুনরায় আলোচনা করা হবে। এটি একটি দিক। অন্যটি হলো মোস্ট ফেডারেড নেশন। এ বিষয়ে আমার কাছে কোনো আপডেট নেই। আমরা পরে এই বিষয়ে বিস্তারিত জানব। রুশাসুর জয় জয় দিন।